আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক ডিমের এই স্পঞ্জ কেকের রেসিপি। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে কেকটি করার জন্য আমি একটা বোলে চালনি দিয়েছি, এরপর নিয়েছি 1/4 কাপ ময়দা। এরপরে এখানে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দেব বেকিং পাউডার 1/2 চা চামচ, এরপরে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন, তারপর দিব 1 চিমটির মতন লবণ। এরপরে শুকনো উপকরণটা আমি ভালোভাবে চেলে নিব। তো আজকে শুকনো উপকরণটা দেখতে পারবেন আমি কিন্তু 3-4 বারের মতন চেলে নিব। আপনারাও চেষ্টা করবেন 3 থেকে 4 বারের মতো চেলে নেওয়ার জন্য, এতে করে কিন্তু কেকটা খুবই স্পঞ্জ হয়। তো এটা চেলে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা এক পাশে রেখে দিব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, এমন সব নিত্য নতুন ভিডিও পেতে। এখানে আমি একটি ডিম দিয়েছি, ডিমের কুসুম কিন্তু আমি আলাদা করিনি, এটা সহায় আমি বিট করে নিব। এতে কিন্তু কোনো প্রবলেম হবে না, দেখতেই পারবেন। তো এরপরে এখানে আমি নিয়েছি 1/4 কাপ চিনি, চিনিটা আমি 2 বারে দিয়ে দিচ্ছি একটু একটু করে। তো এবার ভালো করে বিট করে নিচ্ছি। এরপরে আবারও এখন চিনিটা সম্পূর্ণ দিয়ে দিব, দিয়ে ভালো মতন বিট করব। তো এরপরে এটার কালারটা দেখতেই পারবেন চেঞ্জ হয়ে আসবে, সাদা হয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়েছে, তবে পুরোপুরি কিন্তু হয়নি। এই পর্যায়ে এখানে আমি দিব ইমালশন, আমি ম্যাঙ্গো ইমালশন দিচ্ছি আজকের কেকটিতে। তো আপনারা এই পর্যায়ে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। তো দিয়ে আমি এটা আবারও বিট করে নিব। এটা যখন পারফেক্টলি বিট হয়ে যাবে তখন আমি এখানে দিব তেলটা আমি দিব 1 টেবিল চামচের মতন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি তেল দিব, তেল দিয়ে 10 থেকে 12 সেকেন্ড বিট করব, এর থেকে বেশি বিট করতে যাবেন না, তাতে করে ডিমের ফোমটা ফেটে যাবে। আর হ্যাঁ, ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সব সহজ রেসিপি পেতে। তো এই তো আমার ডিমের মেরাংটি কিন্তু হয়ে এসেছে। তো এবার বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি। এরপরে এখানে আমি সেই শুকনো উপকরণগুলো কয়েকবারে মিক্সড করে নিব ব্যাটারের সাথে। তো আজকে এখানে আমার কম উপকরণ ছিল শুকনাটা, তো তাই এখানে আমি 2 বারে মিক্সড করে নিয়েছি। আপনাদের কিন্তু যদি শুকনো উপকরণ বেশি থাকে তাহলে কিন্তু 3 থেকে 4 বারে মিক্সড করবেন, একবারে মেশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা বসে যায়, সেক্ষেত্রে কিন্তু কেকটা অনেক সময় চুপসে যায় বা হতেই চায় না কেকটা। তো এইদিকে লক্ষ্য রেখে কাজটি করবেন। তো আমার মেশানোর পরে এখানে আমি দিলাম ভিনেগার 1/2 চা চামচের থেকেও একটু কম। তো এবার স্প্যাচুলা দিয়ে আমি আবারও ভালো করে এটা মিক্সড করে নিব, কারণ অনেক সময় দেখা যায় তলার দিকে শুকনো উপকরণটা থেকে যায়, তাই এই তো নিচ থেকে আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন, আর হ্যাঁ, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে একটি 5 ইঞ্চির মোল্ডে আমি কেকটা বেকড করব। আজকে আমি কেকটি ওভেনে বেকড করে নিব। তো কেকটি হতে কিন্তু আমার 20 মিনিটের মতন সময় লেগেছে। আমি 170 ডিগ্রি সেলসিয়াসে রেখে 20 মিনিটের মতন বেকড করেছি। আপনারা কিন্তু চুলায়ও কেকটা বেক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। এখানে আমি কেকটা কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু বাবু কেকটা ফুটো করে দিয়েছে গুঁতো দিয়ে। তো এতে কিন্তু কোনো সমস্যা নেই, কেকটা বাসায় খাওয়ার জন্যই ছিল। তো আজকের এই রেসিপিতে কিন্তু আপনারাও একটা পারফেক্ট 1 ডিমের কেক করে ফেলতে পারেন। তো এই কেকটা আমি এবার কেটেও দেখাচ্ছি। এই কেকটা দিয়ে কিন্তু আমি 3টে স্লাইস করব, স্লাইসগুলো কিন্তু অতটাও পাতলা ছিল না। তো আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা এমন আরও সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।